আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 109 পৃষ্ঠার সমাধান করব। এখানে একটু অনেক বড় করে আলোচনা করা আছে। আমরা সকল আলোচনা করে দেখি সমাধান কিভাবে করা যায়। আমাদের এখানে লেখা আছে 5 নম্বরে যে আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। যদি শফিক স্যারের বয়স যোগ করি তবে বয়সের গড় হয় 11 বছর। এবার চলো আমাদের শফিক স্যারের বয়স নির্ণয় করি। শফিক স্যারের বয়স কিন্তু দেওয়া নাই, সেই হিসাবে শফিক স্যারের বয়স আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমাদের এখানে সমাধান কিছু করে দেওয়া আছে। যেমন মোট শিক্ষার্থীর সংখ্যা 30 জন, 30 জনের বয়সের গড় 10। তাহলে কি হবে যে 30 জন শিক্ষার্থী আর তাদের মোট বয়স 10, অর্থাৎ 300 বছর। শফিক স্যার সহ তাদের বয়স হবে 31। তাহলে 31 লোক কতজন হলো? 11 জন শফিক স্যার সহ। যেহেতু লোক হচ্ছে 11 জন, সেহেতু আমাদের এই 31 কী করতে হবে, 11 দিয়ে গুণ করতে হবে। এখন এটার ফল হবে কত? এখন আমরা যদি এটাকে গুণ করি, যে 31 গুণ 11, 1 3 1 3 1 4 3, অর্থাৎ 341 বছর। শফিক স্যার সহ 341 বছর। শফিক স্যারের বয়স হবে এই যে 341 বিয়োগ 300, এই যে 300 বছর, তাহলে 41 বছর। আমরা অতি সহজেই সমাধান করে ফেললাম। 6 নাম্বার সমস্যাটা আমাদের একটু বুঝতে হবে ঠান্ডা মাথায়। একটি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সোমবারের তাপমাত্রা কত ছিল? আমরা এখানে আগে কিছু আমাদের দেওয়া আছে। সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখানে 30 গুণ 3, সোম মঙ্গল মোট তাপমাত্রা 33 90 ডিগ্রি সেলসিয়াস। এটার কাজ শেষ। আবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের মোট তাপমাত্রা ছিল কত ডিগ্রি সেলসিয়াস? 33 ডিগ্রি। 1 2 3 3 33 99 ডিগ্রি সেলসিয়াস। দেওয়া আছে বৃহস্পতির তাপমাত্রা কত? 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের মঙ্গল, বুধবারের মোট তাপমাত্রা ছিল, মঙ্গল ও বুধবারের তাপমাত্রা হবে, যেহেতু 35 ডিগ্রি ছিল বৃহস্পতিবারে, সেহেতু আমরা কি করব, এই 90 থেকে আমাদের 35 বিয়োগ করব, তবে আমরা কি পাবো? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের মোট তাপমাত্রা। যেহেতু বৃহস্পতিবারের তাপমাত্রা, এই দুইটা যখন আমরা বিয়োগ করব তখন আমরা পাবো কি, বুধ এবং মঙ্গলবারের তাপমাত্রা। হলে 3 33 99 বিয়োগ কত? 35 ডিগ্রি। তাহলে 5 আছে কত হলে 9 মিলবে, 4 হলে হাতের 1, 4 আছে কত হলে, না 4 তো নেই, 6 64 ডিগ্রি তাপমাত্রায় ছিল কত? মঙ্গল ও বুধবার। মঙ্গল ও বুধবারের তাপমাত্রা কিন্তু এটা আমরা পেলাম, কারণ বৃহস্পতিবারের তাপমাত্রা অলরেডি এখানে ছিল। তাহলে আমাদের কী চেয়েছে, যে সোমবারের তাপমাত্রা কত ছিল। এখন এই যে 64টা পেলাম, এটা কার? মঙ্গল ও বুধবারের। এখানে যদি আমরা সোমবারের তাপমাত্রা কিন্তু একসাথে ছিল, এই যে সোমবারের তাপমাত্রা সহ ছিল কিন্তু আমাদের যে 90 ডিগ্রি সেলসিয়াস। এই যে সোম, মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা ছিল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মধ্যে থেকে আমরা মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা পেয়েছি। এই যে এটা কি, মঙ্গল ও বুধবারের। তখন যদি মঙ্গল ও বুধবারের তাপমাত্রা থেকে আমরা এই যে
তিনটা তাপমাত্রা থেকে শুধু বৃহস্পতি এই যে দুইটা বাদ দিই, তাহলে আমাদের একটা সোমবারেরটা পাবো। আমি আবার একটু বলছি যে আমাদের সোম, মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা কত? 90 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখানে কিন্তু পেয়েছি কি মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা কত? 64 ডিগ্রি। যেহেতু মঙ্গল ও বুধবারেরটা পেয়েছি, তাহলে এই যে তিনটে সোম, মঙ্গল, বুধবারেরটা থেকে যখন এটা বিয়োগ করব, তখন কিন্তু আমরা এই যে সোমবারেরটা পেয়ে যাব। সেই হিসেবে আমরা 90 বিয়োগ কত? 64 যখন দেব, তখন আমরা সোমবারেরটা পেয়ে যাব। 4 আছে কত হলে 6 মিল, হাতে আমার 1, 7 আছে কত হলে, তাহলে আমার 26 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে আমরা এটা সমাধান করতে পারি।